কন্যাকুমারী যাত্রার প্রথম রাত ওড়িশায় তাঁবুতে কাটিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে যাত্রা শুরু করছি সকাল সকাল। প্রথম দিনের পর কন্যাকুমারী যাত্রা আর শখ নেই, পরিণত হয়েছে ঘোর আবেগে। এই এপিসোডে থাকছে ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্য পৌঁছানোর এক্সপিরিয়েন্স, থাকছে রাস্তার ধারে বসে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা, রাত্রে পেট্রোল পাম্পেও রাত কাটানোর অভিজ্ঞতা। চলো এই সফরে তোমরা আমার সঙ্গী হয়ে যাও। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন একটা ব্লগে। তো এখন রয়েছি আমি ওড়িশা, মানে চিল্কা লেকের ঠিক একদমই সামনে রয়েছি আমরা। তো কালকে রাতে আমরা ঠিক 7:30 8টা নাগাদ ঢুকেছিলাম ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে, আর এখানেই আমরা ছিলাম রাত্রে ক্যাম্পিং করার জন্য। তো চলো হালকা করে ক্যাম্পটা দেখিয়ে নিই, তার সঙ্গে আমাদের সকাল সকাল যে আয়োজন রয়েছে সেটাও একবার দেখাই। তো দেখো এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সেট আপ। তো এখানে আমার টেন্ট রয়েছে, সুমনদার টেন্ট রয়েছে। কালকে রাতে অতটাও ভালোভাবে বোঝা যায়নি। তো এই দুটো টেন্ট নিয়ে আমরা কালকে শুয়েছিলাম, আমি আর দীপদা ছিলাম, সুমনদার বাপিদা ছিল। দীপদা ব্যাগ গোছাতে ব্যস্ত। দীপদা গুড মর্নিং। তো দীপদা এখন ব্যাগ গুছোতে ব্যস্ত, সব লাগেজ টাগেজগুলো সকলেই নিয়ে নিয়েছে। কোল্ড স্টার্টে গাড়িগুলো বসে গেছে, আমারও লাগেজ হালকা করে গুছানো হচ্ছে। তার সঙ্গে এখানে একটা ছোট্ট করে সেট আপ দেখিয়ে দিই। আমাদের সকাল সকাল চা তৈরি হচ্ছে, চায়ের প্রিপারেশন রেডি হচ্ছে। সকালে আমরা একটু চা খাবো, তার সঙ্গে আমরা একটু চা নিয়ে নেবো, এই হট অ্যান্ড কোল্ড বটলে চাটা নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু আজকে বেরিয়ে যাব, ভাইজ্যাকটা পেরোনোর চেষ্টা করব আজকে সকাল সকাল। যত সম্ভব অঙ্গুল বা নেল্লোরের কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করব। তো চলো এই রকম একটা জায়গায় আমরা আছি, যার পিছন দিকে রয়েছে পাহাড় এবং এই দিকেও রয়েছে পাহাড়। সিনিক বিউটিটা ভাই সত্যি কথা বলতে অসাধারণ। তো চলো মোটামুটি আমাদের কিন্তু প্যাকিং হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমরা টেন্টগুলোকে তুলবো। লাগেজ বাঁধা মোটামুটি কমপ্লিট, জাস্ট টেন্টটা বাঁধলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু সকলে বেরিয়ে পড়বো। তো সকলে স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, একদম ফুল ফাইনাল। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা ছুঁই। তো চলো এবার টেন্টগুলো তুলি, তারপরে সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো ঘড়িতে বাজছে এখন প্রায় 9:30 ছুঁই, আর আমরা চলো সকলেই রেডি হয়ে গেছি। ওদিকে সুমনদাও রেডি হয়ে গেছে, আমার গাড়ি তো ফুল রেডি। দীপদা এবং বাপিদা সকলেই রেডি হয়ে গেছে। আবার গাড়িগুলো দেখিয়ে দিই, জাস্ট একবার দেখো কতটা লোডেড হয়েছে গাড়িগুলো। তো চলো এবার বেরিয়ে পড়বো। আর মোটামুটি অ্যাপ্রক্সিমেট এখান থেকে আমাদের রাইড আজকে 600 কিলোমিটার ধরে রেখেছি নেল্লোরের দিকে। তো চলো দেখা যাক কত দূর যেতে পারি। তো চলো চলে এলাম পুরোপুরি মোটো ব্লগিং সেট আপে। আর ভাই জাস্ট আমরা যেখানে ছিলাম পেট্রোল পাম্পটা, সেই পেট্রোল পাম্প থেকে জাস্ট একবার বাইরের ভিউটা দেখো একবার। কালকে রাতেও দেখিয়েছিলাম, বাট এতটাও ভালোভাবে দেখাতে পারিনি। তো চলো দিনের বেলায় শুধু পাহাড়টা একবার দেখো, অসম্ভব সুন্দর। এবার আমরা সোজা যাবো হচ্ছে টাঙ্গির দিকে, দেন তারপরে আছে বিশাখাপত্তনম। মানে আমরা পুরোপুরি আজকে অন্ধ্রপ্রদেশ ঢুকে যাব, মানে ওড়িশা ছেড়ে অন্ধ্রপ্রদেশ আজকে ঢুকবো। তো চলো সফরটা সবে শুরু হলো, আর এখন ঘড়িতে বাজে 9:47। আমরা এক্সপেক্ট করেছিলাম 8:30 9টার মধ্যে বেরোবো, বাট তো চলো মোটামুটি 45 মিনিট লেটে চলছি। আর ভাই এই সুন্দর হচ্ছে ভিউ, মানে চিল্কার আগে এই সুন্দর ভিউ। চিল্কাটা আর একটু কিছুক্ষণ, মানে 10-15 মিনিট পর থেকে আমাদের চিল্কা লেক যেটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। ভাই ভিউ দেখো একবার, ওয়াও। আর এরকম ফ্লাইওভারের ওপর থেকে যেতে যা দারুণ লাগছে না। তো সকলকে বলবো জীবনে একবার হলেও সাউথ ইন্ডিয়ার রাইডটা করো, দারুণ এক্সপিরিয়েন্স হবে, দারুণ এক্সপিরিয়েন্স। কালকে থেকে আজ পর্যন্ত সত্যি কথা বলতে গেলে ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্সটা আর একটু নেক্সট লেভেলে পৌঁছেছে। অনেক কিছু শিখেছি, অনেক কিছু মানে মানিয়ে গুছিয়ে নিতে হয়েছে। তো মোটামুটি শেখার দিক থেকে বলতে গেলে মানে যদি ক্যাম্পিং করো সকলে মিলে তো অনেক কিছু শেখার আছে। হাতে হাতে সব কিছু কাজ করা থেকে শুরু করে অল টোটাল টেন্ট খাটানো, আবার টেন্ট গোছানো, এই জিনিসটা ভাই আলাদাই লেভেলের একটা এক্সপিরিয়েন্স। তার সঙ্গে মানে কি বলবো, কম্প্রোমাইজ অনেক কিছুই রয়েছে, যেমন শোয়া, নর্মাল স্লিপিং ব্যাগে শোয়া, এটা একটা আলাদা লেভেলেরই কম্প্রোমাইজ এবং এক্সপিরিয়েন্স। তো চলো জার্নি সবে শুরু হলো, এখন আপ টু সন্ধে বা রাত অবধি আমাদের জার্নি চলবে। তো ভিডিওটা সঙ্গে থাকো,
আর পরপর পার্টগুলো কিন্তু দেখতে থাকো। তো আমরা রয়েছি NH16-এ, আর সামনে লেখা দেখো বিশাখাপত্তনম রয়েছে 354 কিলোমিটার, চেন্নাই রয়েছে 1206 কিলোমিটার, আর বেহারামপুর রয়েছে 109 কিলোমিটার। তো চলো আমরা কিন্তু আজকে বিশাখাপত্তনমের দিকে এগিয়ে যাব। ভাই এই রাস্তাটাই কিন্তু দারুণ চাপ রয়েছে। চলো গ্রুপ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা কিন্তু চিল্কা লেক ঘুরে যাব। তো মোটামুটি চলো চিল্কায় যাব, চিল্কায় ঢুকবো, চিল্কায় একটুখানি ঘুরবো, একটু এনজয় করব, ভিউটা দেখবো, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন চিল্কা থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে গিয়ে বিশাখাপত্তনম। ভাই প্রত্যেকটা জায়গায় ফ্লাইওভারের কাজ হচ্ছে, মানে ডাইভারশান। কালকে অ্যাপ্রক্সিমেট 8টা থেকে 10টা ডাইভারশান পেয়েছি শুধু এইটুকানি রাস্তায়, মানে ওড়িশা ঢোকা থেকে। তো চলো আমরা কিন্তু চিল্কা লেকের রাস্তায় একদম ঢুকে পড়েছি। জাস্ট আর 2 কিলোমিটার গেলেই পড়বে হচ্ছে চিল্কা লেক। হো সামনের ম্যাপেই লেখা ছিল চিল্কা লেক এদিকে 2 কিলোমিটার। তো চলো হালকা করে চিল্কা লেকের দিকে ঢোকা যাক। তো আমার টিমটা আসুক, আমরা একটু ওয়েট করি, দেন তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো চিল্কা লেকের উদ্দেশ্যে। চলো আমরা হাই রোড থেকে বেরিয়ে কিন্তু চিল্কার দিকে বেঁকে পড়েছি। এই হচ্ছে চিল্কা যাওয়ার রাস্তা। চিল্কা যাওয়ার এখানে বলে দিই 3টে প্যাসেজ রয়েছে, টোটাল 3টে ভিউ পয়েন্ট রয়েছে, যেটা অ্যাজ পার গুগল ম্যাপ, অ্যাজ পার গুগল 3খানা চিল্কার সাইট সিন রয়েছে, এই সাইট সিন বলি ভিউ পয়েন্ট রয়েছে। তো আমরা একদম প্রথম ভিউ পয়েন্ট, টোটাল চিল্কা যে লেকটা, লেকের 1 2 3 মানে 3 মাথা নেই, ফার্স্ট মিডিয়াম আর লাস্ট। তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তো চলো এরকম একটা আমরা রাস্তা নিয়ে নিয়েছি, একটা ছোট্ট মতো রাস্তা, নর্মাল রোড। এই রোড ধরে অ্যাপ্রক্সিমেট 6 কিলোমিটার্সের মতো রয়েছে চিল্কা, 6 বা 7 এরকম হবে। তো চিল্কার দিকে চলো যাওয়া যাক। চলো ঘড়িতে বাজছে এখন 10:37 আর আমরা চলে এসেছি পুরোপুরি চিল্কা লেকের ধারে। এই হচ্ছে পুরোপুরি চিল্কা লেক। চলো একটু নামবো, তারপরে তোমাদেরকে দেখাবো চিল্কা লেকের ভিউটা। চলো হালকা করে ডান দিকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা এক্সপ্লোর করে আসি। আর তোমরা তো আছোই, দেখো এবার। ও দারুণ দারুণ সুন্দর চিল্কা লেক। চলো হালকা করে ওই ভিউ পয়েন্টের কাছে যাব, আর ওখানে গিয়েই কিন্তু ফটোটা আমি তুলবো। চলো চলো এবার নামি, আর ফটোশ্যুট একটু হালকা হবে, হালকা করে ড্রোন শ্যুট হবে, আর তার সঙ্গে হালকা করে ভিডিও হবে। তো ঘড়িতে বাজছে এখন প্রায় 11টা ছুঁই, আর আমরা চলে এসেছি পুরোপুরি চিল্কা লেকের ধারে। আর এই হচ্ছে চিল্কা লেক। তো চলো এখানে কিছুটা সময় কাটাবো, একটু ড্রোন ওড়াবো যদি পসিবল হয়, আর তারপরে কিন্তু এখান থেকে আমরা একটু ভিডিও ফটোশ্যুট করেই কিন্তু বেরিয়ে পড়বো সোজা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। তো চলো চিল্কা লেকটা একটু হালকা করে দেখিয়ে দিই। এই হচ্ছে চিল্কা লেক। ভাই ওইদিকে 2টো পাহাড়, তার সঙ্গে ওইদিকে আর একটা পাহাড় রয়েছে, যা দেখতে লাগছে না এখান থেকে, দারুণ 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 দেখতে লাগছে। তার সঙ্গে এখানে আপনারা বোটিংয়েরও সুবিধা পাবেন, 100 200 300 বিভিন্ন রকম ক্যাটাগরি এখানে রয়েছে। বোট গোটাও ভাড়া নিতে পারেন। তো মোটামুটি নৌকা বিহারের মজা করতে পারেন। তো আজকে আমরা নৌকা বিহারের মজা নেব না, আমরা আজকে বাইক বিহারের মজা নেব। তো আপনারা চাইলে নৌকা বিহার করতে পারেন। ওই দিকে রয়েছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে 1 নম্বরের ঘাট, এটাকে সবাই এখানেই বলছে 1 নম্বর ঘাট। তো জাস্ট আসবেন, এসে ওই যে কোনটা আছে ওখানে টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে আপনারা টিকিট কেটে ওইখানেই ঘাট রয়েছে, ওই ঘাট থেকে কিন্তু উঠে আপনারা বোটিং করতে পারেন, বা তোমরা বোটিং করতে পারো। দারুণ এক্সপিরিয়েন্স হবে। আজকে আমরা এই বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা যদিও বা নেবো না, বাট তোমরা এলে অবশ্যই বোটিং করতে পারবো। তো চলো এবার চিল্কা লেকটা হালকা করে ঘুরে দেখাই।
চলো, ঘড়িতে বাজছে এখন প্রায় 11:10 আর আমরা চিল্কাকে টাটা বাই বাই করে দিলাম। টাটা বাই বাই করে আমরা সকলে এখন বেরিয়ে যাব বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেট 200 সামথিং কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। তো চলো, চিল্কা ঘোরা কমপ্লিট হলো। চিল্কা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইবটাও করো। চলো এবার আমরা চিল্কা থেকে বেরোবো, বেরিয়ে আমরা সোজা বেয়ারামপুর বিশাখাপত্তনম। চলো, আজকের টার্গেট তো এগুলোই। চলো এবার বেরিয়ে পড়া যাক। অসম্ভব সুন্দর ভিউ ছিল চিল্কাতে। পারলে তোমরা বোট রাইড করতে পারবে 100 টাকা 150 টাকা এরকম বিনিময়ে, তার সঙ্গে গোটা বোটও ভাড়া করতে পারবে। তো আজকে আমাদের হাতে সত্যি কথা বলতে এতটা সময় নেই, সেজন্য আজকে বোট রাইডটা এনজয় করলাম না। তো চলো অন্য কোনো দিন বোট রাইড এনজয় হবে। আর তোমাদের ইনফরমেশানটা দিয়ে দিলাম বোট রাইডের। তো চলো এবার আমরা চিল্কা থেকে বেরোবো। চিল্কা থেকে বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে বেয়ারামপুর, তার সঙ্গে চলে যাব হচ্ছে বিশাখাপত্তনম। এবার ওয়েট করছি হাই রোডে উঠে পাহাড়ের ভিউর জন্য ভাই। চলো উঠে পড়লাম হাই রোডে। জাস্ট 5 মিনিটের পথ ছিল হাই রোড থেকে চিল্কার লেক গেট নাম্বার 1। দেন তারপরে আমরা উঠে পড়লাম হাই রোড। দেন এখান থেকে আমরা বেয়ারামপুর যাব। দেন ওখান থেকে কিন্তু আমরা যাব ভাইজ্যাক। তো মোটামুটি বেয়ারামপুরে গিয়ে আমাদের সকালের টিফিনটা হবে। তো চলো টিফিনে কী কী রয়েছে না রয়েছে সব কিছুই কিন্তু চলো এই ভিডিওতে শেয়ার করব। ভাই ক্যাম্পিংয়ে দারুণ মজা লাগছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা ক্যাম্পিং করছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টই হচ্ছে আমার ইন্সপিরেশান। তোমাদের কমেন্ট পড়লে এত ভালো লাগে যে বলার মতো নয়। তো একটু হলেও জানিও। চলো পাহাড়ের দৃশ্য এনজয় করতে করতে আমরা বেয়ারামপুরের দিকে এগিয়ে চলি। আর এই হাই রোডে একটা সত্যি কথা বলতে গেলে এতটাও ট্রাফিক চাপ নেই। এই 2-3 গাড়ি এরকম মাঝে মাঝেই দেখা যাচ্ছে, বাদবাকি কিন্তু হাই রোড ফুল দমে ফাঁকা, মানে সেফ। এই হাই রোডটা আমার মতে বলে অনেকটাই সেফ। বিশেষ করে সকালে আমরা বেরিয়ে যখন ছিলাম তখন তো সেরকমই কোনো গাড়িই ছিল না। এখন তবু 2-3-4টে গাড়ি মাঝে মাঝে দেখা যাচ্ছে। চলো এবার বেরিয়ে পড়া যাক। আর এই রাস্তার স্পিড লিমিট বলে রাখি 60 কিলোমিটার/আওয়ার। ভাই এখন চেন্নাইয়ের এক্সপ্রেসওয়েটায় রয়েছি। এখানে ক্যামেরা অনটা না করে সত্যি থাকতে পারলাম না এই ভিউটার জন্য। জাস্ট আবার ভিউটা দেখো, মানে টিফিন করার আগেই মনটা ভরে গেল। দারুণ দারুণ ভাই, ল্যান্ডস্কেপ কি জিনিস, ওফ অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ। চলো ও জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি ভাই, মাঠের ওপর থেকে যে পাহাড় উঠে 1, 2, 3, 4, এদিকে একটা 5টা পাহাড়, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটার নাম হচ্ছে কালিকোট্টা। ভাই ওয়াহ ভাই ওয়াহ। চলো এবার পাহাড়ের ধার ঘেঁষে হবে এনজয়। ন্যাশনাল হাইওয়ে 16, স্পিড লিমিট 50। চলো এবার পাহাড়ের ধার ঘেঁষে আঁকা বাঁকা পথ ধরে যাব, আর তার সঙ্গে ফুল দমে এনার্জি ভাই। চলো পাহাড়ের ধার ঘেঁষে যাওয়া যাক। আর এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যারা নতুন রাইডার আসছো, অলওয়েজ ইন্ডিকেটার ইউজ করবে এদিক ওদিক করার জন্য, নালে যে কেউ পিছন থেকে মেরে চলে যাবে। এইখানটা রাস্তার একটু প্যাসেজটা খারাপ। ও আমার বাম দিকেই রয়েছে পাহাড়। আর এখানে একটা জিনিস দেখলাম যে এখানে দিনে যতটা গরম দেয় রাতে কিন্তু ততটা ঠান্ডা। কালকে সেরকম পেয়েছে, দিনে কালঘাম ছুটিয়ে দিয়েছে ওড়িশার পর থেকে। দেন রাতে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে, মানে স্লিপিং ব্যাগ লিটারেলি গায়ে মুড়ে শুতে হচ্ছে এরকম অবস্থা। চলো গোপালপুর সি বিচ রয়েছে আর 60 কিলোমিটার দূরে। মোটামুটি বিকেল 5টা 5:30টার মধ্যে আমরা আশা করছি অন্ধ্রপ্রদেশ ঢুকে যাব। চলো এখানে লেখা আছে দেখুন, কারখোলা PRF এলিফ্যান্ট ক্রসিং। চলো সামনেটা করে একটা বড় ছাওয়া রয়েছে, এখানটা করে একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা সারা যাক।
একদম ভালো প্যাসেজ পেয়েছি, একদম জঙ্গলের ধারে, একদম ফুল দমে ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা টিফিনটা সারবো। ওকে, তো ঘড়িতে বাজছে এখন প্রায় 12টা ছুঁই, আর আমরা একটু সকালে টিফিনটা করবো বলে দাঁড়িয়েছি রাস্তার ধারে। মানে অ্যাপ্রক্সিমেট আমরা চিল্কা থেকে 50 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। এখানে আমাদের পাহাড়ি হিল রাস্তা শুরু হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমাদের খুব জোরে খিদে লেগেছে ভাই টিফিন করার জন্য। তো আমরা ছাতু বার করছি, লেবু পেঁয়াজ সব কিছু দিয়ে আমরা ছাতু মাখা করব। যে জল ছাতু খাবে, যে ছাতু মাখা খাবে। তো ছাতু খাওয়াবে, ছাতু টাতু খেয়ে ভরপেট খেয়ে একটু বিস্কুট ছাতু এইসব খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো সোজা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। তার আগে বেড়ারামপুর করবো, ওখানেও যদি পারি টিফিন বা দুপুরের খাওয়া দাওয়া যদি কিছু করা যায় ওখানে করে নেবো। বাট আজকে আমরা সোজা বিশাখাপত্তনম ছাড়িয়েই কিন্তু গিয়ে রাতে স্টে করব। সুমনদা ছাতু বার করছে, এখানে লেবু পেঁয়াজ এইসবগুলো বার হয়ে গেছে, নুন টুন সব বার হয়ে গেছে। সুমনদার সিক্রেট মশলা রয়েছে। চলো লেবু টেবু কাটা হোক আর ছাতুটা বানানো হোক। সুমনদা সকালে কেমন লাইক করে মজা লাগছে ভাই? ঠিক আছে, কিন্তু প্রচন্ড গরম, মুখ পুরো কালো হয়ে গেছে। এই হচ্ছে ব্লগারদের জীবন। তো চলো আমাদের ছাতুর প্রিপারেশন রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ছাতু, তার সঙ্গে রয়েছে নুন, তার সঙ্গে রয়েছে মশলা, একবার দেখিয়ে দিই স্পেশাল মশলা। তার সঙ্গে সুমনদা নুন এনেছে, আবার দুরকম নুন মিক্সচার করে এনেছে। তার সঙ্গে ছাতু, কালো নুন সাদা নুন মিক্সচার করে এনেছে। তো চলো এবার ছাতুর প্রিপারেশনটা আমরা রেডি করি। ভাই সকাল সকাল ছাতু খেতে দারুণ লাগে। রয়েছে আমরা ছাতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার বেরিয়ে পড়বো। তার আগে একটু লাগেজ টাগেজগুলো গুছিয়ে নিই। তো চলো আগে লাগেজ টাগেজ গুছিয়ে নিই, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো, কারণ পুরো জিনিসপত্র সব খুলতে হয়েছে ছাতু খাওয়ার জন্য। জাস্ট সত্যি কথা বলতে দারুণ 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 সফরটা শুরু হয়েছে এবং দারুণভাবে কাটছে। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো চলো ছাতু খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমরা পুরো ভর পেট খাওয়া দাওয়া করলাম, ভর পেট আমার গাড়িকে খাইয়েও নিলাম, মানে তেল ভরা কমপ্লিট। তো চলো এবার ফুল দমে রাইড হবে, 100 কিলোমিটার হোক বা 150 কিলোমিটার হোক টানা রাইড হবে, দেন তারপরে রেস্ট হবে। ভাই দারুণ গরম পড়েছে, বিশ্বাস করুন দারুণ গরম, মানে রোদে লিটারেলি গ্লাভস পরছি, ভিজে যাচ্ছে এত, তো গ্লাভস পরতে পারছি না, মানে বেশ কয়েকটা উইন্টার গ্লাভস রয়েছে তো প্রবলেম হচ্ছে। তো চলো মোটামুটি দেখি সাউথ ইন্ডিয়া ঢুকে যে কোনো একটা জায়গায় যখন সাইট সিন করবো, একটা গ্লাভস নেওয়ার, মানে কমা দামি পাতলা গ্লাভস নেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। তো চলো, হো শুধু একবার রাস্তাটা তোমরা দেখো, মানে লিটারেলি রাস্তাটা নিচে থেকে উপরে পুরো পাহাড়ের মতো উঠেছে। চলো রাস্তায় উঠবো, আর দারুণ এই এখানে পুলিশের ক্যামেরা বসানো রয়েছে এখানে। এ বাবা জানি না চালান কাটলো কিনা, কারণ অলরেডি 50-এর ওপর গাড়ি ছিল। ঘড়িতে বাজছে এখন 2টো ছুঁই, আর আমরা বেড়ারামপুর চলে এসেছি। প্রায় 40-50 কিলোমিটারের পরে কিন্তু আবার ব্লগিংটা শুরু করছি। আর এই হচ্ছে বেড়ারামপুর সিটি। চলো রোদের মধ্যে আমরা বেড়ারামপুর ঢুকে গেছি, দুপুরই ঢুকেছি। তো এখান থেকে ইচ্ছাপুরমের দিকে আমরা রওনা দেবো। অ্যাপ্রক্সিমেট 42 বা 50 এরকম সামথিং কিলোমিটার্স রয়েছে। সোনপুরটা বাকি আর অ্যাপ্রক্স 57 কিলোমিটার্সের মতো। এই নাজারাটা তোমরা দেখো, শুধু এই দুদিকে পুরো পাহাড়, আর ওই দূরে একটা শ্যাডো, মানে পাহাড়ই ওটা, বাট এই দূর থেকে শ্যাডো রয়েছে, এত সুন্দর লাগছে। দেন এই দিক থেকেও কিন্তু পাহাড়ের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে যেন মনে হচ্ছে না একটা শ্যাডো। হো, আর পালাসাও রয়েছে এখান থেকে অ্যাপ্রক্সিমেট 52 কিলোমিটারের মতো। একবার সবুজে সবুজ জায়গাটা দেখো, মাঠ ঘাট, তার সঙ্গে পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম পাহাড়, আলাদাই লেভেল। ঘড়িতে বাজছে এখন 2:58, আর আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশে ফাইনালি এন্টার করলাম। হো চলো এবার ওড়িশা ছেড়ে এবার অন্ধ্রপ্রদেশের মোটো ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো এবার অন্ধ্রপ্রদেশের মোটো ব্লগিং শুরু হচ্ছে। তো আমরা রয়েছি NH-16-এ।
তো এবার স্পিড লিমিটের যে ক্যামেরার ব্যাপারটা রয়েছে সেটা আর বেশি নেই, খুব কম রয়েছে, সিটি এরিয়াগুলোতেই রয়েছে। ওড়িশার মতো আর এত স্পিড লিমিট বা এত আর মেনটেন করার সেরকম কোনো ব্যাপার নেই। এখানকার পুরো হাই রোডটাই কিন্তু 80 কিলোমিটার/আওয়ারে স্পিড মেনটেন করে চলতে হবে। তোমরা কি জানি না মিটার দেখতে পাচ্ছ কি না, হিমালয়ান জাস্ট 10,000 কিলোমিটার ছুঁই। হিমালয়ানের তেল সার্ভিস এখন দাঁড়িয়েছে 35, মানে 1 মিটার। কালকে যখন বেরিয়েছিলাম 28 থেকে 31-30 অ্যাপ্রক্স ঠেকেছিল, আজকে 35 টাচ করে গেল। তো যাদের যাদের হিমালয়ান আছে একটুখানি কমেন্ট করে বলো কত তেল সার্ভিস পাচ্ছ। অন্ধ্রপ্রদেশ ঢুকেছে অ্যাপ্রক্সিমেট আধা ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। দেন এই অন্ধ্রপ্রদেশ ঢোকার পরে এই প্রথম আমরা স্পিড লিমিট ক্যামেরা দেখতে পাচ্ছি। সুমনদা ওখানে কিন্তু খেলা দেখাচ্ছে। তো চলো স্পিড লিমিট ক্যামেরাতে দেখো স্পিড লিমিট বাঁধা রয়েছে 80 কিলোমিটার, আর সুমনদা এখানে খেলা দেখাতে দেখাতে চলেছে। আবার এখানে ক্যামেরা দেখো দুখানা, এই ফার্স্ট ক্যামেরা, এই সেকেন্ড ক্যামেরা। আমার স্পিড আছে 58 কিলোমিটার, আর এইখানেও আবার একটা পর মানে বুঝতে পারছি একটা ছেড়ে বাঁচবে আর একটাই ধরা পড়বে। ঘড়িতে বাজছে এখন 3:41, আর আমরা কিন্তু নারায়ণপুরম ঢুকছি। আর 5-7 কিলোমিটার গেলেই পড়বে হচ্ছে নারায়ণপুরম। আর নারায়ণপুরম যাওয়ার আগে আমরা বাম হাতে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। জাস্ট পাহাড়ের মাথায় একটা মন্দির দেখতে পাচ্ছি, জাস্ট তার পতাকাটা লাল কালার, এত সুন্দর লাগছে দূর থেকে যে বলার মতো নয়। পুরো দিকটা পুরো পাহাড়ে ঘেরা, আমার যেমন ডান দিক পুরো পাহাড়ে, বাম দিকেও পুরো পাহাড়, আর মাথায় রয়েছে একটা মন্দির, আর দারুণ দারুণ ভিউ। আর আমরা মোটামুটি পালাসা চলে এসেছি, সামনেই রয়েছে নারায়ণপুরম। লিটারেলি কালকে রাতে টেন্টের ওপরে এত কুয়াশা পড়েছে, টেন্টের আমি আউটলেয়ারটা আমি কালকে চাপানো হয়নি, কারণ সবাই বলছিল চাপাতে হবে না। দিনের বেলা যা গরম কাটিয়েছিল ভেবেছিল যে রাত্রিবেলা ঠান্ডা থাকবে, বাট কিছু করার নেই। রাত্রিবেলা এত কুয়াশা পড়েছে, লিটারেলি জল চুঁইয়ে ভিতর দিকে পড়েছে। মানে আমি তো স্লিপিং ব্যাগ, দীপদার স্লিপিং ব্যাগ ছিল, স্লিপিং ব্যাগের উপরের লেয়ারটাও মানে সেই জল টোপে ভিজে মতো গেছিলো। সকালবেলা রোদ উঠতে সব কিছু গাড়ির ওপরে রেখে শুকানোর পর তারপরেই কিন্তু প্যাকিং করেছি। তো চলো এবার আমরা নারায়ণপুরাটা ক্রস করছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 5টা ছুঁই, আর আমরা হালকা করে একটু রেস্ট নেবো বলে দাঁড়িয়েছি। পরন্ত বিকেল, তার সঙ্গে সামনে রয়েছে পাহাড়ের ভিউ, ভাই দারুণ লাগছে। তো হালকা করে একটু পাহাড়ের ভিউ এনজয় করতে করতে এখানে একটু বসি, রেস্ট নিয়ে একটু জল খাই, সবার সাথে একটু গল্প গুজব করি, তারপরে কিন্তু আবার সোজা আমরা বেরিয়ে পড়ব। সিরিয়াসলি সারাদিন রাইড, দারুণ এক্সপিরিয়েন্স, আর তার সঙ্গে নতুন রাস্তা, এগুলো আমার পক্ষে নতুন রাস্তার অভিজ্ঞতাটাও দারুণ। চলো হালকা করে একটু রেস্ট নিয়ে নিলাম। এখানে অফার করছিল থাকার জন্য, এই মন্দিরে নাকি থাকতে দেয়। তো এখানেই রাত্রে খাবার টাবার পাওয়া যায়। তো বাপিদার সাথে, দীপদার সাথে কথা বলছিল এখানকার এলাকার লোকেরা। তো এখনও আমাদের তো প্রায় 200 কিলোমিটারের উপর জার্নি বাকি রয়েছে। তো এখানে আজকে থাকতে পারলাম না, বাট থ্যাংক ইউ। ওখানে কাকুগুলো রয়েছে, ওই দূরে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই দূরে যে কাকুটা আসছে, এনারাই অফার করছিলেন যে এখানে এই মন্দির, সামনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটায় থাকার কথা। চলো টাটা। তো এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে থাকার কথা আমাদের অফার করছিল। মন্দিরেই বাইকটাই রাখার ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে এখানে রাত্রে এখানে রান্না হয়, এখানে মানে খাওয়া দাওয়া সব কিছু। বাট আমরা তো যাব এখনও প্রায় 200 কিলোমিটার। তো আজকে এখানে আমরা আর গাড়ি থামাবো না, এখনই অলরেডি 4:22, 4:30 বাজে। এখন আমরা প্রায় 7-8টা অবধি গাড়ি চালাবো। তো থ্যাংক ইউ এখানকার লোকেদের, যারা লোকাল লোক, যারা যেচে এসে আমাদের অফার করছে। বাট আমাদেরও কিছু করার নেই, আমাদেরও সামনে এগিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ। এখানে এই ভালোবাসাটা সত্যি পেয়ে মুগ্ধ হলাম। অন্ধ্রপ্রদেশে ঢুকেই প্রথম ভালোবাসা একটা পেলাম, একটা অফার পেলাম, সত্যি মানে একদম মনে কথাটা লেগে থাকলো আজকে। তো চলো এবার আমরা
বেরিয়ে পড়ি ভাইজ্যাকের উদ্দেশ্যে। 180 কিলোমিটার রাইড রয়েছে, বাট আমরা ভাইজ্যাকটা ক্রস করে দাঁড়ানোর আমরা প্ল্যান করছি। তার কারণ সিটিতে আমরা থাকতে চাইছি না, একটু সিটিটা ক্রস করে একটা যে কোনো পেট্রোল পাম্পে আমরা টেন্ট করবো, এরকম একটা প্ল্যান নিয়েছি। তো চলো এবার আমরা এগিয়ে চলি। আর পরন্ত বিকেলে রোদটাও কমে গেছে, আবহাওয়াটাও হালকা হালকা হচ্ছে। অলরেডি দেখো দূরে হালকা একটা কুয়াশার লেয়ারও আছে। ভাইজ্যাক বাকি আর অ্যাপ্রক্সিমেট 160 কিলোমিটার্সের কাছাকাছি। আর মোটামুটি পুরো সন্ধ্যের আগে সিনারিওটাই চেঞ্জ হয়ে গেল, প্রায় 5টা ছুঁই ছুঁই এখন। আর টেককালি বলে আমরা এই জায়গাটায় রয়েছি, এই জায়গাটা। তো জাস্ট এই টেককালিতে আসার আগে এই দিকের ভিউটা একবার লক্ষ্য করো। পাহাড়ের ওপর মাইনিং হচ্ছে ওপরে, মানে পাথর কাটা হচ্ছে ওপরটায় পাহাড়ে। যত সম্ভব ওগুলো এই আমাদের যে মার্বেল টার্বেল হয় সেরকম টাইপের পাথর। ভাই পাহাড়টাকে যা দুর্দান্ত লাগছে না, বিশেষ করে সূর্যের আলোটা কিছু কিছু পাথরের ওপর পড়ে পাথরটাকে একটা তামাটে মতো কালার করে দিয়েছে, সেই লাগছে। আর সূর্যটাকে একবার দেখো তোমরা, মানে ফুল দমে ডুবছে একদম, মানে খালি চোখে এত সুন্দর বোঝা যাচ্ছে না যে বলার মতো না। এইদিকে সাউথ ইন্ডিয়াতে এলে একটা জিনিস মানে খুব ভালো লাগে, এদের সিঁড়িগুলো আমার খুব ভালো লাগে ভাই। মানে আমাদের যেমন ঘরের ভিতর থেকে সিঁড়ি হয় দ্বিতীয় তলায় ওঠার জন্য বা ছাদে যাওয়ার জন্য, এদের সিঁড়িগুলো কিন্তু বাইরে থেকে। আমার এই জিনিসটা সিরিয়াসলি সুপার লাগে। যদি কোনোদিন নিজের ঘর নিজে তৈরি করি, আমি ঠিক এরকমই ধাঁচা করানোর খুবই ইচ্ছা আমার রয়েছে। মানে এখনের এটা ইচ্ছা নয়, যখন থেকে আমি এই রাইডিং ট্র্যাভেলে আছি তখন থেকেই খুব ইচ্ছা, মানে এদের মতো একটা স্ট্রাকচার বানানো। দারুণ লাগে এদের ঘরের, মানে স্ট্রাকচারটাই আমার দারুণ লাগে, ডিজাইন ফিজাইন দারুণ লাগে এদের। সব কটা সিঁড়ির বাইরে থেকে, আর প্রত্যেকটা ঘরে মানে দুতলা একতলায় ব্যালকানি থাকবে ভাই, আমার সুপার লাগে। তো চলো, শ্রীকাকুলাম রয়েছে 55, টেক্কালি রয়েছে 2, আর বিশাখাপত্তনম রয়েছে 155 কিলোমিটার। শ্রীপুরম ঢুকছি আর হঠাৎ করেই সন্ধ্যেটা নেমে এলো। হো, মোটামুটি এখনও আমাদের জার্নি বাকি 149 কিলোমিটার্সের মতো বিশাখাপত্তনম। তো আমরা চাইছি বিশাখাপত্তনম ছাড়িয়ে দাঁড়াবো, মানে আরও 20, 25, 30 কিলোমিটার দূরে। তো অ্যাপ্রক্সিমেট 180 ধরে রাখো। তো এখন ঘড়িতে বাজছে 5টা 21, আর আমরা রয়েছি শ্রীপুরমে। কি বড় বড় পাথরের ব্লক দেখো একবার, ওরে বাবা, বড় বড় পাথরের ব্লক 10 চাকা 12 চাকা ট্রাকে করে সব যাচ্ছে। এইসব ব্লক দিয়ে মূর্তি টুর্তি তৈরি হয় সব। তো চলো, ঠান্ডার রেস তো আমরা পেয়ে গেছি। এখন ঠান্ডা মোটামুটি ভালোই এবার পড়ছে, মানে রাইডিং জ্যাকেটে পরেও মনে হচ্ছে এবার ঠান্ডা ঠান্ডা লাগছে এবার। তো চলো, ঘড়িতে বাজে 5টা 31, আর আমরা এখন ইলুরুপাডু বলে একটা জায়গা রয়েছে সামনে, তো সেখানে এসে পৌঁছেছি। আর দারুণ 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 ঠান্ডা লাগছে, বিশ্বাস করো। আর তার সঙ্গে ভাই ওই দূরের ল্যান্ডস্কেপ, আর ওর ওপরে যে লাইটগুলো জ্বলছে, মেবি ঘরটর বা মন্দির টন্দির কিছু হয়তো থাকবে, তো তার লাইটগুলো জ্বলছে ভাই, অসম্ভব সুন্দর লাগছে এই দূর থেকে। তো ফাইনালি ঘড়িতে বাজছে এখন 5টা 45, 5:45 ছুঁই ছুঁই। আর আমার বাইক, আমার বাঘ 10,000 কিলোমিটার আজকে কমপ্লিট করলো। খুব তাড়াতাড়ি 10,000 কিলোমিটারের এক্সপিরিয়েন্স, তার সঙ্গে রিভিউ সব কিছুই কিন্তু আসবে, আগে থেকেই বলে রাখলাম। তো চলো, আপাতত 10,000 কিলোমিটার কমপ্লিট হয়েছে। দারুণ ফিলিং হচ্ছে, দারুণ ফিলিং। তো চলো, ছোট্ট করে একটা সুখবর দিয়ে দিলাম। আর এখানে বলে রাখি, মাইলেজ ইনক্রিজ হয়ে এখন 37-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। 37 কিলোমিটার পার লিটার। ভাই অসম্ভব সুন্দর মাইলেজ দিচ্ছে এখন বাইক, যেটা এক্সপেক্ট নয়। অ্যাপ্রক্সিমেট 30 থেকে 32 এরকম এক্সপেক্টেড, বাট এখন 37-এ ঠেকে গেছে, জাস্ট দেখতে পাচ্ছ তোমরা হয়তো। ঘড়িতে বাজছে এখন 6টা 54। আমি একটু একা হয়ে গেছি, ওরা একটু পিছনে দাঁড়িয়ে পড়েছে, একটু আড্ডা মারছে, একটু রেস্ট নিচ্ছে। আমি একটু অনেকটাই আগে চলে এসেছি। তো চলো, ওরা হয়তো ওখানে টিফিন সারবে।
আর আমি এখানে একটু টিফিন সারার জন্য একটু দাঁড়িয়ে পড়বো। বিশাল জোরে খিদে লেগেছে, মানে সেই না বলার মতো, বলতে পারবো না এত জোরে খিদে লেগেছে। তো চলো একটা ধাবা দেখে দাঁড়াই, এখানে তো কেউ লোকই নেই। তো একটা ধাবা দেখে দাঁড়াবো একটু খাওয়া দাওয়া করার জন্য, আর হালকা করে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার ওদের মানে আমাদের গ্রুপের সাথে আমি যোগ হয়ে যাবো। তার কারণ ওরা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 কিলোমিটার 35 কিলোমিটার আমার থেকে পিছনে রয়েছে। তো চলো মোটামুটি আমি তো এইদিকে বেরিয়ে এসেছি একটুখানি পেট্রোল পাম্প বা হোটেল কোথাও খোঁজার জন্য, আর বাপিদার জন্য হালকা করে ওষুধ নিতে। তো খুব জোর খিদে লেগেছে, তো খাওয়ার জন্য এখানে চলে এসেছি একটা কার্টে। তো এখানে মোটামুটি ফ্রাইড রাইস আর চিকেনের একটা প্লেট নিচ্ছি, ছোটো প্লেট, হাফ প্লেট নিচ্ছি। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সোজা এখান থেকে সামনে পেট্রোল পাম্প বা কোথাও ক্যাম্পিং করার জন্য আমরা দাঁড়িয়ে পড়বো। তো মোটামুটি দেখো একটা স্ট্রিট কার্ট রয়েছে এখানে, আমি বাজারের মধ্যেই রয়েছি যদিও বা, জাস্ট 80 কিলোমিটারের মতো আগে রয়েছি বিশাখাপত্তনম থেকে। তো খাবার দাবার রেডি হচ্ছে, তো খাবার দাবার রেডিও, খাবারে কী কী আছে সব কিছুই দেখাবো। তো চলো মোটামুটি খাবার এসে গেছে। এখানে রাইসের একটা প্ল্যাটার নিয়েছি, তার সঙ্গে চাটনি রয়েছে, দেখিয়ে দিই কলাপাতায় ভালো করে সাজিয়ে দিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খেয়ে দিয়ে কিন্তু ওরা আসুক, আর আমি এখানে হোটেল আর পেট্রোল পাম্পটা খুঁজি, দেন তারপরে কিন্তু দেখা হচ্ছে। তো চলো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এই পিছনে কার্ডটা রয়েছে দেখো, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার জাস্ট অপেক্ষা করবো আমার গ্রুপটা আসবে। ও সিরিয়াসলি দারুণ জোরে খিদে পেয়েছিল, আর খাওয়া দাওয়া করার পর একটু স্বস্তি লাগছে, তার কারণ সেই দুপুরের ছাতু, দেন তারপরে চা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া শেষ করে এবার আমি ক্যাম্পিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি। তো চলো এবার সামনে পেট্রোল পাম্প রয়েছে একটা এইচপির পেট্রোল পাম্পে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে জিজ্ঞেস করে নেবো এখানে ক্যাম্পিং করা যাবে কি না। তার কারণ এখানে আমি হোটেলের কথা জিজ্ঞেস করলাম সামনের বাজারে, যেখানে আমি টিফিন করলাম। মোটামুটি মানে এখানে কাছাকাছি কোনো হোটেল নেই, যা আছে সেই ভিতর দিকে যেতে হবে। আর 2 নাম্বার হচ্ছে আমি ম্যাপ দেখে কল করলাম, ম্যাপ দেখে কল করার পর দুজন তো একদম পুরো ডিনাই করে দিল। তারপরে 3 জনের মাথায় বলছে প্রায় 5,000 টাকার উপর ভাড়া লাগবে, মানে জাস্ট নর্মাল নাইট স্পেন্ডে 5,000 টাকা। আমি জানি না কেন বললো, তো আমি সেসব কথা বাদ দিলাম। দেন আমি সোজা এখন বেরিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। তো চলো সামনেই রয়েছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। তো চলো দেখতে দেখতে আমি কিন্তু পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি, আর আমার বাম হাতে রয়েছে পেট্রোল পাম্পটা। তো ওই দিক থেকে ঘুরে আমাকে আবার সার্ভিস রোডে আসতে হবে। দেন সার্ভিস রোডে আসার পরে কিন্তু পেট্রোল পাম্পে ঢুকবো। দেন পেট্রোল পাম্পে কোনো ম্যানেজার হোক বা কারোর সাথে একটু কথা বলবো রাত্রে স্টে নিয়ে। তো চলো আগে হালকা করে আমি ওপারটা হয়ে যাই। তো ঘড়িতে বাজছে এখন 8:04, আর আমি রয়েছি পাইডি বিরামগড়মের কাছাকাছি একদম। তো এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পেয়েছি, তো এখানেই কথা বললাম ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে। তো কথা বলার পর এখানে আমাদের তাঁবু খাটানোর জন্য পারমিশন দিয়েছিল, বাট এখানে যা ট্রাক দাঁড়িয়ে রয়েছে আমরা তাঁবু খাটানোর প্লেস পাচ্ছিলাম না। তো সেই জন্য আমাকে বললো যে আমি একটা রুম খুলে দিচ্ছি বলে, ওরা ঠিক এদের যে নিজেদের যে অফিস রয়েছে অফিস ঘরের পিছনে একটা রুম আমাদের জন্য খুলে দিয়েছে। রুমটা মোটামুটি ভালো এবং বড়ও রয়েছে, 4 জন আরামসে থাকবো। ইভেন আমাদের যে লাগেজপত্র রয়েছে সব কিছু থাকবে, আর আমাদের বাইক পার্কিংয়ের জন্য একটা জায়গা করে দিয়েছে। তো আমার বাম পাশেই রয়েছে, একটু পরে দেখাচ্ছি জায়গাটা। তো মোটামুটি খুব ভালো ব্যবহার পেলাম। তো চলো আমার টিমটা আসুক, টিমটা আসার পর কিন্তু আমরা ওই রুমে যাব। রুমে গিয়ে আপনাদের রুম ট্যুরটা করাবো, রুমটা কেমন না কেমন। কারণ আজকে আর তাঁবু খাটানোর কোনো রকম ব্যাপার এখানে নেই, কারণ তাঁবু খাটানোর আর কোনো অসুবিধাই নেই, আমরা একটা সেফটির রুম পেয়ে গেছি যখন। তো চলো থ্যাংক ইউ ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে যে ম্যানেজার ছিলেন, অনেক 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 ধন্যবাদ। দাদার সাথে অনেকক্ষণ কথা হলো এই বিষয় নিয়ে, আমাদের ইউটিউব চ্যানেল সব কিছু দেখলেন। তো রুমটা আমাদের দিল, তার সঙ্গে বাথরুম টয়লেট সব কিছুই কিন্তু ওর সঙ্গে রয়েছে, বাথরুম রয়েছে, স্নানাগার রয়েছে ওখানে, তো সবই কাছাকাছি। তো মোটামুটি খুবই ভালো হলো। তো আপাতত আমার টিমটা আসুক, টিমটা আসার পর পুরো নিয়ে যাচ্ছি কোথায় আমরা আজকে রাতে থাকবো। তো চলো মোটামুটি পেট্রোল পাম্প অবধি আসা তো হয়ে গেছে, তারপরে আমার পুরো টিমটাও চলে এসছে। একবার দেখিয়ে দিই সকলকে। তো সকলের বাইক কিন্তু এখানে পার্কিং হয়ে গেছে। দেন এরপরে শুধু আমরা রুমে যাব আর রুমটা দেখাবো। তো থ্যাংক ইউ এখানকার ম্যানেজারকে যে এতটা পরিমাণ আমাদের হেল্প করলো, আমাদের এক কথাতে পুরোপুরিভাবে রুম খুলে দিয়েছে। তো চলো একবার রুমটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, মানে যেটা আমাদের হোটেলের ম্যানেজার আমাদের দিয়েছে। তো সকলেই জামা কাপড় সব টাঙিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু আমাদের লাগেজপত্র রয়েছে। বাপিদার একটু শরীরটা খারাপ রয়েছে, ওষুধ দিয়েছি, তারপর শুয়ে পড়েছে। তো
এই হচ্ছে রুম, আর এর ঠিক এই দিকেই রয়েছে বাথরুমটা। জাস্ট এই সামনে গেলেই বাথরুম, মানে রুমের পুরো পিছন দিকেই রয়েছে বাথরুমটা। তো চলো মোটামুটি এই তো রুম ট্যুর হলো। তো রাত্রে এবার খাওয়া দাওয়া হবে, তো ভিডিওতে সঙ্গে থাকো। তো ঘড়িতে বাজছে এখন 9:23, আর আমরা একটু খাবার দাবারের জন্য চলে এসেছি ঠিক পেট্রোল পাম্পের পাশেই রয়েছে এই ধাবাটা। তো এই ধাবায় আমরা এখন রাত্রে খাবো। তো রুটি সবজির একটা প্লেট অর্ডার দিয়েছি, তো মোটামুটি নিয়ে যাব, নিয়ে গিয়ে রুমে গিয়ে খাওয়া হবে। তো চলো আপাতত রুটি সবজির অর্ডারটা দিলাম, 130 টাকার মতো করে পড়লো। তো পার্সেল করে নিই, পার্সেল করে নিয়ে গিয়ে রুমে গিয়ে খাবো। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা চলে এসেছে। দীপদা রয়েছে, আমি রয়েছি। দীপদা তরকারিটা খোলো। তো আমাদের রয়েছে রুটি, সঙ্গে রয়েছে তরকারি, আর সঙ্গে রয়েছে স্যালাড, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দীপদার তরকারিটা আবার খুলছে। ঝোড়ো ঝোড়ো পড়ছে, ঝোড়ো ঝোড়ো পড়ছে। চলো, সুতো দিয়ে বাঁধা, কিন্তু হ্যাঁ সুতো দিয়ে বাঁধা এখানে, গাডাল নেই। তো রুটি সঙ্গে কি দিয়েছে ওটা? তরকারি। এখানে যা ভাষা আছে কিছু বুঝতে পারছি না, যা বলেছে তাই দিয়ে দিয়েছি, পয়সা দিয়ে দিয়েছি। তো চলো, এই হচ্ছে তরকারি। ওরে বাবা, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। তো আমাদের রুটি সঙ্গে রয়েছে কাবলি ছোলা। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়ার পরে ফুল দমে ঘুমাবো, আর কালকে কিন্তু সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে।